আপনি কি জানেন বিভিন্ন রাস্তায় এই ভিন্ন ভিন্ন রঙের মাইলস্টোন কেন দেওয়া থাকে? আচ্ছা বলুন তো, কোন দেশের মানুষ সবচেয়ে বেশি লম্বা আকৃতির হয়? জানেন কি কোন প্রজাতির কুকুর সবচেয়ে বেশি চতুর হয়? আপনি কি জানেন ভারতের কোন স্টেশনের নাম সবথেকে লম্বা? সমস্ত বাদাম খোসাসহ বিক্রি হলেও কাজু বাদাম খোসা ছাড়া বিক্রি হয় কেন? তো এই সমস্ত কৌতূহলী ফ্যাক্টগুলি জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তো চলুন শুরু করা যাক। ফ্যাক্ট নাম্বার 1, মাইলস্টোন, অনেকে আবার মাইল ফলক বলেও ডাকেন। পথে বেরোলে নির্দিষ্ট দূরত্ব নজরে আসে। পাথরের এই দূরত্ব নির্ণায়ক স্তম্ভগুলি দেখতে একই রকম হলেও রঙের ক্ষেত্রে ভিন্ন ধরনের হয় এই মাইলস্টোনগুলি। কিন্তু এই আলাদা আলাদা রঙের কারণটা কি জানেন? চলুন জেনে নেওয়া যাক। মাইলস্টোনের গায়ে কমলা দাগ। যদি কোনো মাইলস্টোনের গায়ে কমলা রঙের দাগ থাকে তাহলে বুঝতে হবে গ্রামাঞ্চলের রাস্তা, অর্থাৎ গ্রামাঞ্চলের তথা প্রত্যন্ত এলাকায় কমলা রঙের মাইলস্টোন দেখা যায়। সাম্প্রতিক তথ্য অনুযায়ী প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা ও জওহর রোজগার যোজনার অধীনে প্রায় 3,93,000 কিলোমিটার রাস্তা রয়েছে, আর এই রাস্তাতেই দেখা যায় কমলা রঙের মাইলস্টোন। মাইলস্টোনের গায়ে হলুদ দাগ। হলুদ রঙের মাইলস্টোন জাতীয় সড়ককে চিহ্নিত করে, অর্থাৎ কোনো মাইলস্টোনে যদি হলুদ দাগ থাকে তাহলে বুঝতে হবে সেটি জাতীয় সড়ক। একের পর এক নানা রাজ্য ও শহরের রাস্তা জুড়ছে এই জাতীয় সড়ক। 2021 সালের তথ্য অনুযায়ী দেশে প্রায় 1,51,019 কিলোমিটার জুড়ে রয়েছে এই সুদীর্ঘ পথ। মাইলস্টোনের গায়ে কালো বা নীল দাগ। অনেক ক্ষেত্রে রাস্তার পাশে এমন কিছু মাইলস্টোন দেখা যায় যার গায়ে কালো, নীল বা সাদা দাগ টানা থাকে। এর অর্থ হলো এটি কোনো নির্দিষ্ট শহর বা জেলার রাস্তা। সাম্প্রতিক তথ্য অনুযায়ী দেশে এই পর্যন্ত মোট 5,61,940 কিলোমিটার দীর্ঘ জেলার রাস্তা রয়েছে। সবুজ মাইলস্টোন। রাজ্য সড়কগুলিতে সবুজ রঙের মাইলস্টোন দেখা যায়। এগুলি একটি রাজ্যের বিভিন্ন শহরের রাস্তাগুলিকে দিশা দেয়। 2016 সালের তথ্য অনুযায়ী প্রায় 1,76,166 কিলোমিটার জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এ ধরনের মাইলস্টোন। ফ্যাক্ট নাম্বার 2, বিশ্বের এক একটি দেশের এক এক রকমের বিশেষ বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। শুধু তাই নয়, প্রতিটা দেশেই কিছু না কিছু স্পেশাল রয়েছে। আচ্ছা বলুন তো, কোন দেশের মানুষ সবচেয়ে লম্বা? এর উত্তরটা বেশিরভাগ লোকই জানেন না। নেদারল্যান্ডস বিশ্বের এমন একটি দেশ যেখানে সবচেয়ে বেশি লম্বা মানুষ পাওয়া যায়। এখানকার মানুষের গড় উচ্চতা 184 সেন্টিমিটার, অর্থাৎ প্রায় 6.03 ফুট। মজার ব্যাপার হলো 18 শতক পর্যন্ত নেদারল্যান্ডস এবং ইউরোপের বেশিরভাগ দেশে মানুষের গড় উচ্চতা ছিল 165 সেন্টিমিটার, কিন্তু গত 200 বছরে ডাচদের উচ্চতা গড়ে 15 সেন্টিমিটার বেড়েছে। ফ্যাক্ট নাম্বার 3, খেলাধুলো করা থেকে আদর আহ্লাদ পোষা সারমেয়কে বিভিন্নভাবে প্রশিক্ষণ দেন মালিকরা। কুকুররাও অনেক কিছু শিখে যায় খুব তাড়াতাড়ি। কিন্তু জানেন কি কোন প্রজাতির কুকুর সবচেয়ে বেশি চতুর? সম্প্রতি নেচার পত্রিকাতে প্রকাশিত হয়েছে এমন একটি গবেষণাপত্র যেখানে বিজ্ঞানীরা বিশ্লেষণ করেছেন বিভিন্ন প্রজাতির কুকুরের বুদ্ধিমত্তা। আর এই গবেষণা বলছে বেলজিয়াম ম্যালিনোইস বা বেলজিয়ান শেফার্ড প্রজাতির কুকুর সামগ্রিক বুদ্ধিমত্তার নিরিখে সবচেয়ে এগিয়ে। ফিনল্যান্ডের হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞানীর নেতৃত্বে 13টি প্রজাতির 1000টিরও বেশি কুকুরের উপর এই গবেষণা চালানো হয়েছে। ফ্যাক্ট নাম্বার 4, ভারতীয় রেল বিরাট নেটওয়ার্ক। প্রতিদিন ট্রেনের ওপর নির্ভর করে থাকেন কয়েক লক্ষ যাত্রী। এই ট্রেনে যাত্রা করার সময় আমরা অনেকেই স্টেশনের নাম পড়ি। অচেনা জায়গায় স্টেশনের নাম পড়তে আমাদের অনেকেরই বেশ ভালো লাগে। সারা দেশ জুড়ে কয়েক হাজার রেল স্টেশন রয়েছে, হরেক রকম নাম তাদের। বহু স্টেশনের নাম আমরা হয়তো প্রথমবার শুনি, সেই নামগুলি আমাদের অবাক করে। কিন্তু অনেকেই হয়তো জানেন না ভারতের কোন রেল স্টেশনের নাম সবথেকে লম্বা। সেই স্টেশনের নাম এক নিঃশ্বাসে পড়ে ফেলাটাও একটা বড় চ্যালেঞ্জ। সেই স্টেশনের নাম হচ্ছে
ভ্যাঙ্কটনার সিমহার জুভা রিপেটা। এই স্টেশনের নামের মধ্যে রয়েছে 28টি অক্ষর। এই দীর্ঘতম নামের রেলওয়ে স্টেশনটি অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলার তামিলনাড়ু রাজ্যের সীমান্তে অবস্থিত। আপনি কি গিয়েছেন কখনো এই স্টেশনে? কমেন্টে জানাবেন কিন্তু। ফ্যাক্ট নাম্বার 5, আপনারা সকলেই হয়তো লক্ষ্য করেছেন যে চিনেবাদাম সহ অন্যান্য অনেক বাদাম খোসা সহ দোকানে বিক্রি হয়, অথচ শুকনো ফল বা ড্রাই ফ্রুট হিসেবে পরিচিত কাজুর ক্ষেত্রে তেমনটা হয় না। কাজু কিন্তু খোসা সমেত বিক্রি হয় না। কাজুকে খোসার মধ্যে থেকে বার করেই তা বাজারে বিক্রি করা হয়। এর পেছনে রয়েছে বিশেষ কারণ হচ্ছে কাজুর খোসায় থাকে অত্যন্ত বিষাক্ত উপাদান, যা শরীরের পক্ষে ক্ষতিকর। কাজুর খোলায় এক ধরনের তেল থাকে, যা শরীরের স্পর্শে এলে তা থেকে ত্বকের সমস্যা শুরু হয়ে যায়। যেহেতু এই ঝুঁকি থেকেই যায়, তাই কাজুর বিষাক্ত খোলা ছাড়িয়ে তারপরই কাজু বাজারে আসে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের একটুও উপকারী বলে মনে হয়, তাহলে ভিডিওটিতে লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সকলকে।